सुबह तैबा में हुई बटता है बड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का बाग तैबा में सुहाना फूल फूला नूर का बाग तैबा में सुहाना फूल फूला नूर का बाग तैबा में सुहाना फूल फूला नूर का मस्त बू है बुलबुली पड़ती है कलमा नूर का अल्लाह 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 सुबह तैबा में हुई बटता है बड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का मैं गदा तू बादशाह बटते भर दे पियाला नूर का मैं गदा तू बादशाह भर दे पियाला नूर का मैं गदा तू बादशाह भर दे पियाला नूर का नूर दिन दो ना तेरा दे ढाल सदका नूर का अल्लाह 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 बड़ করে বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে 1272 হিজরি সনে ওয়াহাবি ইজম যারা আছে তারা প্রত্যেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি রাসূলরা যখন বিভিন্ন গুস্তাখি করতেছে ওই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে 1272 হিজরি সন 10ই শাওয়াল জোহরের সময় শনিবার দিন ছিল আল্লাহ রাব্বুল আলামিন 1856 সালের 14ই জুন এই দুনিয়ার জমিনে যাকে অবতীর্ণ করেছেন যাকে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন উনি হচ্ছেন কাতিলে নাজদিয়ত আশা ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী আলাইহি রহমা। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবারা দেখেন আমি আজকে ওই আলা হযরত আলাইহি রহমা সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিব এবং ওনার কিছু কারামত বলবো। ওনার এই কারামতগুলো বললে আপনারা শুনলে আপনাদের ঈমান যেরকম আছে এর থেকে আরো চার্জ বেড়ে যাবে সুবহানাল্লাহ। তো সেই জন্য আমাদের এগুলো বারবার তস্করা করার দরকার আছে না নাই? আছে। তো সেই জন্য আপনারা যদি ধৈর্য সহকারে আলোচনাটা শুনেন তাহলে বুঝতে পারবেন ইনি কেমন আল্লাহর ওলি, যিনি আমি একেবারে যদি শৈশব জীবন থেকে আসি উনি শুধু নিজে আলেম এবং নিজে আল্লাহর ওলি তাই নয়, তারা বংশ পরম্পরায় আল্লাহর ওলি সুবহানাল্লাহ। ওনারা কি বংশ পরম্পরায় আল্লাহ রাব্বুল আলামিন ওলি বানিয়ে পাঠিয়েছেন। ওনার আব্বা জানের নাম হচ্ছে আল্লামা নকি আলী খান রহমতুল্লাহ আলাই সুবহানাল্লাহ বলেন না। যে আল্লামা নকি আলী খান রহমতুল্লাহ আলাই উনি শুধু আলেম ছিলেন তাই নয়, মুফতি ছিলেন তাই নয়, উনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া তাদেরকে বলা হয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন উনার দোয়া কবুল করতে আর দেরি করেন। তো সেই রকম একটা আল্লাহর ওলির সন্তান হচ্ছে ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী আলাইহি রহমা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। উনি শুধু ওনার আব্বা জান আল্লাহর ওলি ছিলেন তাই নয়, ওনার দাদা জান যার নাম হচ্ছে রেজা আলী খান রহমতুল্লাহ আলাইহি উনিও জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবারা দেখেন আলা হযরত আলাইহি রহমা ওনার অনেকগুলা নাম আছে। এই নামগুলোর মধ্যে জন্মসূত্রে ওনার নাম হচ্ছে মোহাম্মদ সুবহানাল্লাহ বলেন। এই জন্মসূত্রে আলা হযরতের নাম কি? মোহাম্মদ। এবং ওনার একটা ঐতিহাসিক নাম আছে, এই ঐতিহাসিক নামটা হচ্ছে আল মুখতার
সুবহানাল্লাহ। আল মুখতার। আমি বলবো, আপনারা সুবহানাল্লাহ বলে বলে এইগুলাকে আরো জোয়ার তুলে দিবেন। সুবহানাল্লাহ বলতে পারবেন না আপনারা? আমি বলবো, আপনারা এগুলাকে কি করবেন, আর একটু সাজাবেন। ঠিক আছে? তা আপনারা একটু মোহাব্বত দিয়ে সুবহানাল্লাহ বললে আমার কথাগুলো আরো সুন্দর হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। সেই কারণে আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন, কোনো লস আছে? শুধু লাভ আর লাভ, যেগুলো দেখা যায় না। হ্যাঁ, এগুলো যদি আমরা টাকা পয়সা হিসেব করি দোকানে, আমাদের কোনো চাকরি বাকরি করতে হবে না, এরকম স্বভাব আছে। এরকম টাকা পয়সা আল্লাহ আমাদেরকে সুবহানাল্লাহর মাধ্যমে দেয়। এগুলো হয়তো আমরা দেখতে পাচ্ছি না, পকেটে আল্লাহ ঢুকে দিচ্ছে না আর কি, কিন্তু আমল নামার মধ্যে ঢুকে দিচ্ছে। এই বিশ্বাসটা আছে না নাই? তো বিশ্বাস থাকলে সুবহানাল্লাহ এরকম চুপি চুপি বললে হবে? বড় করে বলবেন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবারা বন্ধুরা দেখেন, জন্মসূত্রে ওনার নাম হচ্ছে মোহাম্মদ, ওনার আরেকটা নাম হচ্ছে ঐতিহাসিক নাম আল মুখতার। সুবহানাল্লাহ। এরপরে ওনার দাদা যান, যিনিও আল্লাহর ওলি, ওনার নাম হচ্ছে রেজা আলী খান রহমতুল্লাহ আলাই। উনিও ওই আহমদ রেজা রহমতুল্লাহ আলাইর নাম রেখেছেন, আলা হযরতের নাম রেখেছেন। এই নামটা হচ্ছে বড় সুন্দর নাম, যেটা আমরা প্রত্যেকে চিনি। এটা হলো আহমদ রেজা। সুবহানাল্লাহ। নাম কি রেখেছেন? আহমদ রেজা। দেখেন বাবারা বন্ধুরা, আলা হযরত আলাইহি রহমা তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন। দুনিয়ার জমিনে ওনার আব্বা জানও বংশ পরম্পরায় আল্লাহর ওলি। ওনার আব্বা জান আল্লামা নকি আলী খান রহমতুল্লাহ আলাই একদিন স্বপ্নে দেখেছেন। উনি এই স্বপ্নে দেখে উনি আশ্চর্য হয়ে গেছেন। উনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি কেন এইরকম আশ্চর্য স্বপ্ন দেখলাম। ওনার আব্বা জানের কাছে গেছেন, অর্থাৎ আলা হযরত আলাইহির রহমার দাদা জানের কাছে গেছেন স্বপ্নের তাবির শোনার জন্য। আলা হযরত আলাইহির রহমার আব্বা স্বপ্নে দেখেছেন, দাদার কাছে গিয়েছেন। ওনার আব্বাজানকে বলতে লাগলেন, আব্বাজান আমি গতকাল রাত্রে একটা স্বপ্ন দেখেছি, আমি বড় আশ্চর্য হয়ে গেছি। ওই স্বপ্নটা দেখার পরে আমার বড় ভয় লাগতেছে, এত ভয়ানক স্বপ্ন আমি কিভাবে দেখতে পেলাম। এই কথা আলা হযরত আলাইহির রহমার দাদাজানকে বলার সাথে সাথে আলা হযরত আলাইহির রহমার দাদাজান স্বপ্নের তাবির করতেছে, ও আমার সন্তান, আমি তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি, এটা আশ্চর্যজনক কোনো স্বপ্ন তুমি ওই ঘুমের মধ্যে দেখো নাই, নিদ্রার মধ্যে তুমি দেখো নাই। আর বেশি দেরি নেই, অতি সত্বর তোমার উরুস দিয়ে আমার এক নাতি দুনিয়ার জমিনে আসবে, যার জিকির পৃথিবীর জমিনে চলবে, যার মাধ্যমে আলা হযরত আলাইহি রহমা, যার মাধ্যমে দুনিয়ার মানুষ নবীর প্রেমে আরো জোয়ারে আসক্ত হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওনার আব্বা জান স্বপ্নে দেখেছেন আশ্চর্য ভয়ানক, কিন্তু দাদা জানের কাছে যাওয়ার সাথে সাথে স্বপ্নের তাবির যখন করেছেন, ওনার দাদা জান বলতেছে, এটা আশ্চর্য ভয়ানক স্বপ্ন নয়, অতি সত্বর তোমার উরুস দিয়ে দুনিয়ার জমিনে আমার একজন নাতি আসবে, যেই নাতি দুনিয়ার বুকে আলোকিত করবে। এরপরে তার কিছুদিন পরেই আলা হযরত আলাইহি রহমা শাওয়াল মাসের 10 তারিখ শনিবার জোহরের সময় দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট সন্তানকে আমরা প্রত্যেকে কোথায় নিয়ে যাই বাবা? মক্তবের মধ্যে নিয়ে যাই। উনি যে একজন মাদারজাত ওলি, সেটার একটা প্রমাণ হচ্ছে মাত্র 3 বছর বয়স। কয় বছর? 3 বছর বয়সে বাড়ির সামনে দেখতে পাচ্ছে একজন আরবি সুরতের লোক। অর্থাৎ যারা আরাবিয়ান আছে তারা কি পরে? একটু জুব্বা পরে, আরবি পোশাক পরে। ওই রকম একজন ব্যক্তির সাথে আলা হযরত আলাইহি রহমা মাত্র 3 বছর বয়সে ওই মানুষের সাথে কথাবার্তা বলতেছে আরবির উপর। শুধু তাই নয়, ওই মানুষটা যে কথাগুলো বলতেছে উনি কিন্তু সত্যি আরবের লোক, একেবারে সত্যি আরবের লোক। ওই আরবের লোকের সাথে বাংলায় উর্দুতে নয়, আলা হযরত আলাইহি রহমাত আসমি, অর্থাৎ উনি তো উর্দুতে বলবে, না হয় হিন্দিতে বলবে। উনি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আরবিতে কথোপকথন করেছেন ওই আরবি লোকের সাথে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওনার যখন 4 বছর বয়স, ওই অবস্থার মধ্যে ওনার দাদাজান যিনি আছে, ওনার দাদাজান মক্তবের মধ্যে নিয়ে গেছেন। বাবা সুবহানাল্লাহ বলেন। কোথায় নিয়ে গেছেন? মক্তবের মধ্যে নিয়ে গেছেন ওনার দাদাজানকে। ওনার দাদাজান হচ্ছে রেজা আলী খান রহমতুল্লাহ আলাইহি। দেখি বলেন তো আপনারা, ওনার দাদাজান নাম কি? রেজা আলী খান। এগুলোর নামগুলো নিচ্ছেন, এগুলো পবিত্র নাম। কেন জানেন? ওনার দাদাজান হচ্ছে মস্ত বড় আল্লাহর ওলি, ওনার আব্বা জানও মস্ত বড় আল্লাহর ওলি, উনিও আল্লাহর ওলি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে থেকে জানতে পারলাম আলা হযরতের বাবার নাম কি বলেন? আল্লামা নকি আলী খান রহমতুল্লাহ আলাই। আল্লামা নকি আলী খান রহমতুল্লাহি আলাই। ওনার দাদাজানের নাম কি?
রাজা আলী খান রহমতুল্লাহ আলাই। কি বাবা? রাজা আলী খান রহমতুল্লাহ আলাই, ওনার দাদা যান রাজা আলী খান রহমতুল্লাহ আলাই একেবারে 4 বছরের নাতিকে নিয়ে মক্তবের মধ্যে গেছেন। যাওয়ার পরে মক্তবের যিনি হুজুর আছে উনি আলা হযরত আলাইহি রহমাকে একেবারে শুরু থেকে পড়াচ্ছে, আলিফ বা তা সা এইভাবে পড়াতে পড়াতে যখন লাম আলিফ পর্যন্ত গেছে, ওই অবস্থার মধ্যে আলা হযরত আলাইহি রহমা আর পড়ে না। আলা হযরত আলাইহি রহমা মাত্র 4 বছর বয়স। ওই অবস্থার মধ্যে উনি উস্তাদকে প্রশ্ন করে বসলো যে এতক্ষণ আমি যে হরফগুলো পড়েছি এগুলো হলো মুফরাদ হরফ, একটা একটা হরফ। আমি যখন লাম আলিফের মধ্যে আসছি এই লাম আলিফটা কেন 2টা ওয়ালা হরফ, মুরাক্কাব হরফ? বড় করে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এতক্ষণ তো আমি যে সমস্ত হরফগুলো পড়েছি এগুলো একটা একটা ছিল, কিন্তু লাম আলিফের মধ্যে যখন এসেছি লাম আলিফটা কেন মুরাক্কাব হরফ, যৌগিক হরফ, কেন 2টা হরফ? তো উস্তাদ যিনি আছে উনি তো মক্তবের উস্তাদ, উনি তো আর এগুলোর উত্তর দেয় নাই। তো উনার পাশে উনার দাদা যান ছিল রাজা আলী খান রহমতুল্লাহ আলাই। তো উনি বলতেছেন, ও দাদা যান, আমার ভাই যান, দেখেন এই যে এখানে উপরে আমরা যেটা পড়েছি, হুজুরে যেটা পড়িয়েছে সেটা মূলত আলিফ পড়িয়েছে ঠিক, কিন্তু এটা হলো হামজা। এটা কি? হামজা। তাহলে আলিফ এটা এমনি এমনি আসে না, এটা আসার জন্য জবর দেওয়ার জন্য আরেকটা হরফ লাগে। এটা যদি আমরা কি দেই? জবর দেই, তখন এটা কি হয়? আলিফ এটা কি থাকে? খালি থাকে না? তাহলে উনি যখন এইভাবে বুঝাচ্ছেন বলতেছে যে দেখো এটা শুরুতে যেটা আছে এটা কি? হামজা, কিন্তু এটা হচ্ছে কি? আলিফ। তো এই আলিফটা এখানে কেন দেওয়া হলো? এই উনি প্রশ্ন করতেছে। দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এতক্ষণ আমি পড়ে আসছি আলিফ বা তা সা জিম হা খ দাল দাল র জা সিন শিন স দ ত দ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা। এভাবে যখন পড়ে আসতেছে উনি, এভাবে পড়ে যেতে 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 যখন উনি লাম আলিফের মধ্যে গেছে, ওইখানে উনি এই প্রশ্ন যখন করলেন তখন বলতেছে এটা হলো মুফরাদাত হরফ। এতক্ষণ পড়েছো ঠিক, কিন্তু এটা লাম আলিফ হওয়ার কারণটা হচ্ছে এখানে একটা লাম আছে আর একটা আলিফ আছে। সুবহানাল্লাহ বলেন। এখানে হরফ কয়টা? এই 2টা হরফকে একসাথে করা হয়েছে। তো একসাথে কেন করা হয়েছে উনি প্রশ্ন করতেছে। কয় বছর? 4 বছরের বয়স। তো দাদা জান উনি তো জগৎ বিখ্যাত আলেম এবং আল্লাহর ওলি। তো উনি জবাব দিচ্ছে যে দাদা জান দেখেন আলিফ এটা লেখার সময় আমরা যদি আলিফ লিখি হামজা লাম ফা এভাবে আমাদের লিখতে হয় আলিফ, তাহলে এখানে হামজার পরে লাম এটা আসতেছে। সুবহানাল্লাহ। আবার যদি অপরদিকে গিয়ে আমরা লাম লিখি তাহলে লাম আলিফ মিম, এই লামের মধ্যে আলিফ আছে না নাই? আছে। তো দাদা জান উত্তর দিচ্ছে লামের কলবের মধ্যে আলিফ আছে, আলিফের কলবের মধ্যে লাম আছে, সেই জন্য এটা লাম আলিফ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ উনি বলতেছে এতগুলো হরফ আছে, এতগুলো হরফ থাকতে আলিফের সাথে লামকে কেন লাগানো হলো? আলিফের সাথে বাকেও লাগানো যেত, ফাকেও লাগানো যেত, বিভিন্ন হরফকে লাগানো যেত। এতগুলো হরফ থাকতে শেষে এসে আলিফকে লামের সাথে কেন লাগানো হলো? অর্থাৎ লাম আলিফ কেন হলো? লাম আলিফ কেন হলো? এরকম যখন জিজ্ঞেস করলেন রাজা আলী খান রহমতুল্লাহ বলতেছে দাদা যান দেখেন লামের কলবের মধ্যে আলিফ আছে, আলিফের কলবের মধ্যে লাম আছে। কিভাবে আছে? আপনি এখন আলিফ লিখেন না, হামজা লাম ফা, আলিফের সাথে লাম আছে না নাই? আছে। আবার যদি লাম লিখেন লামের পরে হামজা আছে না নাই? মানে আলিফ আছে না নাই? আছে। তো সেই জন্য দাদা জান উত্তর দিয়েছেন। এটা আরো বড় উত্তর আছে, আমি সংক্ষেপ করে বলতেছি। দাদা জান উত্তর দিয়েছে যে এই লামের কলবের মধ্যে আলিফ, আলিফের কলবের মধ্যে লাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা রাওয়ায়াতের মধ্যে আসতেছে আলা হযরত আলাইহি রহমা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে ওই অবস্থার মধ্যে উস্তাদ পড়াচ্ছে জবর দিয়ে, আলা হযরত আলাইহি রহমা পড়তেছে জের দিয়ে। সুবহানাল্লাহ। তারপর যখন দাদা যান আসার পরে বলতেছে যে দাদা যান উস্তাদ যেগুলো বলে সেভাবে পড়তে হয়। তখন পরবর্তীতে গিয়ে দেখতেছে কোরআন শরীফ এখানে কি প্রিন্টিং মিস্টেক হওয়ার কারণে যেখানে আলা হযরত আলাইহি রহমত জের পড়তেছে হুবহু জেরই আছে, কিন্তু প্রিন্টিং মিস্টেক হওয়ার কারণে ওখানে জবর পড়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে উনি হচ্ছেন আলা হযরত আলাইহি রহমা। তো সেই জন্য এক শায়ের কত সুন্দর করে বলতে লাগলেন, আরে আলোই আলো কি তো হলো খোদারি জগৎ, আলোই আলো কি তো হলো খোদারি জগৎ,
সেই আলো ছড়ালো আমার আলা হযরত, সেই আলো ছড়ালো আমার আলা হযরত। আলোই আলো কি তো হলো খোদারি জগৎ, সেই আলো ছড়ালো আমার আলা হযরত। মাঠে ময়দানে আজ সুন্নি জনতা বলছে সদা ইমামে আহমদ রেজার কথা, সুবহানাল্লাহ। আরে মাঠে ময়দানে আজ সুন্নি জনতা বলছে সদা ইমাম আহমদ রেজার কথা। যাহার ফতোয়াই ছিল না কারো দ্বিমত, যাহার ফতোয়াই ছিল না কারো দ্বিমত, সেই আলো ছড়ালো আমার আলা হযরত, সেই আলো ছড়ালো আমার আলা হযরত। আলোয় আলো কি তো হলো খোদারি জগৎ, সেই আলো ছড়ালো আমার আলা হযরত। সুবহানাল্লাহ বলেন না। ছিল না যার বিন্দু মাত্র লোভে লালসা, ছিল নবী বলির প্রতি ভালোবাসা, সুবহানাল্লাহ। আরে ধৈর্য ছিল যাহার কাছে ধন দৌলত, ধৈর্য ছিল যাহার কাছে ধন দৌলত, সেই আলো ছড়ালো আমার আলা হযরত। আলোই আলো কি তো হলো খোদারি জগৎ, সেই আলো ছড়ালো আমার আলা হযরত। সালাতুনিয়া তাহলে বাবারা দেখেন, এই আলা হযরত আলাইহি রহমা উনি যখন এইভাবে উত্তরটা দিয়েছেন, এই আরেকটা উত্তর আছে, আলিফের সাথে লাম, লামের সাথে আলিফ কেন? এটা সুরাতান আলিফের সাথে লাম মিলে, লামের সাথে আবার আলিফ মিলে। সিরাতানও আলিফের সাথে লাম মিলে, লামের সাথে আলিফ মিলে। হুজুর কিভাবে মিলে? সুরাতান আপনি যদি একটু হিসাব করেন, লম্বা করে যেভাবে টান দিয়েছেন, এই লম্বা টানটা একটু ব্যাখ্যা করে দিলে লাম আলিফের সাথে মিলে। সুবহানাল্লাহ বলেন না। দেখেন কিরকম গবেষণা এখানের মধ্যে আছে। তাহলে বাবা এরপরে আমি যদি আরেকটা কথা বলি, ওনার দাদা যান যেনার নাম হচ্ছে রেজা আলী খান রহমতুল্লাহ আলাই, উনি কেমন আল্লাহর ওলি দেখেন। হিন্দুদের ওইখানে বেরেলি শরীফের মধ্যে যেখানে আলা হযরত আলাইহি রহমার জায়গা আছে, ওই জায়গার মধ্যে রেজা আলী খান রহমতুল্লাহ আলাই এভাবে হেঁটে চলে যাচ্ছে। হিন্দুরা একটা হোলি খেলা খেলে। কি খেলে? অর্থাৎ রং নিয়ে কি করে তারা মাতামাতি করে, ওই অবস্থার মধ্যে তারা এইভাবে রং ছিটিয়ে দেয়, একজনের গায়ে আরেকজন রং ছিটিয়ে দেয়। তা আলা হযরত আলাইহি রহমার যিনি দাদাদান ছিলেন, উনি হচ্ছেন রেজা আলী খান রহমতুল্লাহ আলাই। উনি একটা হিন্দুদের পাশ দিয়ে যখন হেঁটে চলে যাচ্ছে, ওই হিন্দুরা আলা হযরত আলাইহি রহমার দাদাদানকে চিনে নাই। তারা রং মারতে গিয়ে আলা হযরত আলাইহি রহমার এই জুব্বা এবং পাঞ্জাবির মধ্যে যখন পড়ে গেছে, আলা হযরত আলাইহি রহমার যিনি দাদাদান আছে ওনার গায়ের মধ্যে কি পড়ে গেছে? বলেন কি পড়ছে? রং পড়ে গেছে। তো রং পড়ে যাওয়ার পরে আলা হযরত আলাইহি রহমাত যিনি দাদাজান আছে, উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এই মহিলা আমাকে যেভাবে রঙে এইভাবে রঙিন করে দিয়েছে, আল্লাহ তুমি তাকেও ঠিক একইভাবে এরকম রঙিন করে দাও। এই কথা বলার পরে হয়তো মানুষ মনে করেছে আলা হযরত আলাইহি রহমার দাদাজানের গায়ের মধ্যে যেরকম রং পড়েছে, ওনাকে যেভাবে রঙিন করার জন্য বলেছে, এটা মানুষ মনে করেছিল উনি হয়তো ছাদের উপর উঠবে, ছাদ থেকে পড়ে গিয়ে নিচে মারা যাবে, ওনার রক্তক্ষরণ হবে, উনি এভাবে রং হয়ে যাবে, এরকম মনে করেছেন। না, আলা হযরত আলাইহি রহমার দাদা যান কেমন মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে ওই মহিলা ঘরের মধ্যে গেছেন, যাওয়ার সাথে সাথে ওই মহিলার অন্তরের মধ্যে কি যেন হয়ে গেল, উনি ঘর থেকে এসে আলা হযরত আলাইহি রহমার দাদা জানের কাছে ইসলামের পতাকা তুলে এসে কালেমা পড়ে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম। উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কিভাবে রঙিন হয়ে গেছেন দেখেন বাবা। আমি আরেকটু যদি সামনের দিকে যাই, আলা হযরত আলাইহি রহমা উনি কেমন, উনি মাত্র 4 বছর বয়সে এইগুলা তো করেছেন, 4 বছর বয়সে নাজারা শেষ করে ফেলেছেন। যদিও বা আমাদের সমাজে আমরা সবক দেই সন্তানদেরকে কয় বছরে? 4 বছর 10 মাস 10 দিন। এই ফর্মুলা দিয়ে গেছেন কে? আলা হযরত আলাইহি রহমা। আমাদের ঘরে দুয়ারে সন্তানদেরকে আমরা সবক কখন দেই? সুন্নিরা যারা আছে তারা মানে আর কি, অন্যগুলো তো মানে না। তো সুন্নিরা কিভাবে সবক দেয়? 4 বছর 10 মাস 10 দিন। এটা আলা হযরত আলাইহি রহমা দিয়ে গেছেন ফর্মুলা। কিন্তু উনি
4 বছর বয়সে নাজারা শেষ করে ফেলেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবারা দেখেন, উনার বয়স যখন 6 বছর, উনি 6 বছর বয়সের মধ্যে যখন আসীন হয়েছেন, ওই অবস্থার মধ্যে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উপর উনি 1 মিনিট 2 মিনিট নয় 2 ঘন্টা তাকরীর করেছেন বিষয়ের উপর। উনার নাম হচ্ছে ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী আলাইহি রহমা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই যে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার মধ্যে আমি যেটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা থেকে আবজদি হরফের মাধ্যমে আলা হযরত আলাইহি রহমা 1272 হিজরি সন নিজের জন্ম তারিখ কোরআনুল কারিমের আয়াত থেকে বের করেছেন। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবা, এই যে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, সুবহানাল্লাহ বলেন না। এই আয়াতে কারিমা থেকে আলা হযরত আলাইহি রহমা নিজের জন্মসাল বের করেছেন। দেখেন বাবা, এরপরে আসি, আলা হযরত আলাইহি রহমা মাত্র 13 বছর 10 মাস 4 দিন, 13 বছর 10 মাস 4 দিন বয়সে আলা হযরত আলাইহি রহমা উনি একটা দুইটা কিতাব নয়, হাদিসের কিতাব, ফিকের কিতাব এবং তাফসীরের কিতাব সমস্ত পড়ালেখা মাত্র 13 বছর 10 মাস 4 দিনে শেষ করে ফেলেছেন। যে সময় আমাদের সন্তানেরা মাত্র 7-8 এর মধ্যে থাকে, মাত্র 6-7 এর মধ্যে পড়ালেখা করে, হয়তোবা সর্বদূর গেলে এসএসসি পরীক্ষা পর্যন্ত দিতে পারবে, এর চেয়ে বেশি না। ওই বয়সের মধ্যে আলা হযরত আলাইহি রহমা কোরআন, হাদিস, ফিকা, তাফসীর এগুলো শেষ করে ফেলেছেন। এটা কাদের দ্বারা সম্ভব? আল্লাহর ওলিদের দ্বারাই সম্ভব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে শেষ করেছেন, শুধু তাই নয়, যেই দিন পড়ালেখা শেষ করেছেন, সনদ পেয়েছেন, ওই দিন আলা হযরত আলাইহি রহমার আব্বাজান যিনি ফতোয়া দেন, দারুল ইফতার মধ্যে বসেন, ওই আলা হযরত আলাইহি রহমার আব্বাজানের ফতোয়ার কাছে দারুল ইফতা যেটা আছে, ওইখানে একটা ফতোয়া এসেছে যে দুগ্ধদানের মাসালার বিষয়ে একটা ফতোয়া এসেছে। আলা হযরত আলাইহি রহমা ওই ফতোয়াটা নিজে নিয়ে একেবারে এভাবে ফতোয়া লিখেছেন। ওই ফতোয়াটা হুবহু ওনার আব্বাজানের কাছে যখন নিয়ে যাওয়া হলো যে আপনার সন্তান ইমাম আহমদ রেজা আলাইহি রহমা এই রেদাতের মাসালা, দুগ্ধদানের মাসালার আজকে সমাধান দিয়েছেন, এই বিষয়টা আলা হযরতের আব্বাজান দেখার সাথে সাথে আল্লামা নকি আলী খান রহমতুল্লাহ আলাই যেখান থেকে ফতোয়া দিত দারুল ইফতার মধ্যে ওনার সন্তানকে উনি বসিয়ে দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বয়স কয় বছর? মাত্র 13 বছর 10 মাস 4 দিন। আমাদের ঘরে দুয়ারে সন্তানরা হাফেজ সাহেব হয়, কিভাবে হয়? দেখেন বাবা, আলা হযরত আলাইহি রহমার দরবারে বিভিন্ন দিক থেকে চিঠি আসতো। এই চিঠিগুলো তো তখন আর এরকম মেসেজ ছিল না, বা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টুইটার, ভাইবার এরকম ছিল না। আলা হযরত আলাইহি রহমা মেসেজগুলা, বার্তাগুলা, কোনো একটা মাসালার সমাধানগুলা নিজে লিখে এগুলো নিজেই পাঠিয়ে দিত। এরকম একটা চিঠির মধ্যে এরকম চিঠি আসছে, ওইখানে লিখে ফেলেছে হাফেজ মৌলানা আহমদ রেজা আলাইহি রহমা, সুবহানাল্লাহ। এই কথাটা লেখার পরে আলা হযরত আলাইহি রহমা চিন্তা করতে লাগলেন, আমি তো মৌলানাটা ঠিক আছে, কিন্তু আমি তো হাফেজ নই, আমাকে এখানে হাফেজ লিখে দেওয়া হয়েছে, আমার তো হাফেজ হতে হবে। ওই অবস্থার মধ্যে আলা হযরত আলাইহি রহমা আর দেরি করে নাই, জোহরের পরে কোরআন শরীফের তেলাওয়াত ধরতো। রমাদানুল কারীম মাসের মধ্যে, কোন মাসে? রমজান মাসে জোহরের পরে কোরআনুল কারীমের তেলাওয়াত এক পারা করে দিনে মুখস্থ করত, রাতে তারাবি পড়াতো। এইভাবে 30 দিন তারাবি পড়ানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের উপর হাফেজ হয়ে গেছেন। মাত্র কয় দিন? 30 দিনে 30 পারা জোহরের পর থেকে শিখেছেন, রাতে তারাবি পড়িয়েছেন। রাতে তারাবি পড়ানোর মাধ্যমে উনি 30 পারা শেষ করে হাফেজে কোরআন হয়ে গেছেন। এটাকে আলা হযরত আলাইহি রহমা। দেখেন বাবারা, বন্ধুরা, ওনার কারামত যদি আমি শুরু করি তাহলে কি হবে না, শেষ হবে না। কারামত অনেক বেশি, জুমার টাইম চলে যাবে। আমার এখানে যে সমস্ত আলোচনাগুলো আছে এগুলো আমি যদি একটার পর একটা করতে যাই অনেক জুমা চলে যাবে। তবু আমি আপনাদেরকে বলি, কাদিয়ানীদের বিরুদ্ধে 5টা কিতাব উনি রচনা করে কাদিয়ানীদেরকে লাজবাব করে দিয়েছেন। আপনারা চিনেন না গোলাম মোহাম্মদ কাদিয়ানী? যারা নিজেদেরকে অনেক কিছু দাবি করে, নবী দাবি করে, এই দাবি সে অনেক কিছু দাবি করে, ওই কাদিয়ানীদের বিরুদ্ধে কয়টা? 5টা ফতোয়ার কিতাব লিখে তাদেরকে লাজবাব করে দিয়েছেন। উনি হচ্ছেন ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী আলাইহি রহমা। বড় করে বলেন না সুবহানাল্লাহ।
এরপরে যিনি একটা দুইটা কিতাব নয় ১,৫০০-এর মতো ১,৫০০-র মতো কিতাব রচনা করে গোটা বিশ্বের মধ্যে তাক লাগিয়ে দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে উনি এমন একজন ব্যক্তিত্ব যাকে নিয়ে পৃথিবীর জমিনে যেগুলো বিশ্ববিদ্যালয় আছে প্রায় ২২টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আলা হযরত আলাইহির রহমাকে নিয়ে পড়ালেখা করা হচ্ছে। অর্থাৎ গবেষণা করে করে এই মুহূর্তে আমার যতটুকু জানা তথ্য ২০ থেকে ২২ জন ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। পৃথিবীর জমিনে ২০ থেকে ২২টা বিশ্ববিদ্যালয়ে ওনার বিষয়ে গবেষণা করা হচ্ছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওনার ঘটনা আরেকটু বাড়িয়ে বলি, সেটা হচ্ছে আলা হযরত আলাইহির রহমা যখন মক্কায় মুআজ্জামার মধ্যে হজ করার জন্য গেছেন, ওই অবস্থার মধ্যে ইংরেজদের কিছু ওয়াহাবি দালাল, অর্থাৎ যারা আলা হযরত আলাইহির রহমাকে দেখতে পারে না, তারা ওই জায়গার মধ্যে গিয়ে যিনি শরীফে মক্কা আছে, মক্কার জমিনে যিনি শরীফে মক্কা আছে, তার কাছে বিচার দিল হিন্দুস্তানের জমিন থেকে মক্কায় মুআজ্জামার মধ্যে একজন আলেম এসেছে যার নাম হচ্ছে ইমাম আহমদ রেজা। তিনি তো শিরিক করতেছে, নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ একজন মুশরিক আলেম এসেছে যেই জায়গার মধ্যে শিরিক করতেছে। শিরিক মানে হলো আল্লাহর এলমের সাথে নবীর এলমকে মিলিয়ে ফেলতেছে। ওই শরীফে মক্কা জিজ্ঞেস করলো কোন এলমের সাথে মিলিয়ে ফেলা হচ্ছে। উনি বলতে লাগলেন, ইমাম আহমদ রেজা বলতে লাগলেন, আল্লাহর নবী গায়েব জানে, এলমে গায়েবের খবর জানে। তখন ওই শরীফে মক্কা বলতে লাগলেন, উনাকে ডাকো। ডাকার পরে ওনার কাছ থেকে জিজ্ঞেস করা হলো, আপনি বলতেছেন আল্লাহর নবী গায়েব জানে? বলতেছে হ্যাঁ গায়েব জানে। আপনি দলিল দেন। এই দলিল দেওয়ার কথা যখন বলা হলো, ৮ ঘন্টা সময় দিয়েছেন। আমার দয়াল নবী যে এলমে গায়েব জানে, এই এলমে গায়েবের উপর 1 মিনিট 2 মিনিট নয়, ৮ ঘন্টার উপর 1 দিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, মাত্র ৮ ঘন্টার মধ্যে সম্পূর্ণ এলমে গায়েবের কিতাব লিখে দুনিয়ার জমিনে তাক লাগিয়ে দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই কিতাবের নাম হচ্ছে আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া। মাদ্দা শব্দের অর্থ হলো বিষয়, অর্থাৎ এলমে গায়েবের বিষয়ে মক্কার দৌলত। ওই শরীফে মক্কা যখন ওনার এই কিতাবটা দেখলো, দেখার পরে বলতেছে এই কিতাবটা একটু পাঠ করো। যখন পাঠ করা হলো, যিনি শরীফে মক্কা যার কাছে বিচার দিয়েছে, উনি যখন এই কিতাবগুলো শুনতেছে, ওনার শরীরের মধ্যে একটা তাজাল্লি চলে এসেছে। উনি বলতে লাগলেন, ওয়াল্লাহি আয় হায় হায়, আমি একেবারে শপথ করে বলতেছি এই ইমাম আহমদ রেজা খান আলাইহির রহমা যেগুলো লিখেছে এগুলো ওনার কোনো লেখা নয়, আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীর সদকায় উনাকে দান করেছেন, উনি আমাদেরকে লিখে দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে উনি কেমন জাত বাবা দেখেন। আলা হযরত আলাইহির রহমা ওনার অন্তরের মধ্যে যেটা আসতো সেটা উনি মুখে প্রকাশ না করে কলমের মাধ্যমে লিখে ফেলতো। ওনার যখন একেবারে কলমের মধ্যে কোনো একটা কিছু আসতো, উনি সেটা কলম ধরে ফেলতেন। কলম ধরে ধরে উনি এগুলো লিখে ফেলতেন। উনি হজ্জের মধ্যে যাচ্ছেন, জাহাজের মধ্যে ওনার আম্মাজান ছিল। ওনার আম্মাজানকে এবং পরিবারকে জানিয়ে দেওয়া হলো যে এই মুহূর্তে তুফান আসতেছে, এই তুফানটা একেবারে অতি জোরে আসতেছে, এটার থেকে বাঁচার জন্য আপনারা প্রত্যেকে আল্লাহকে ডাকেন, আপনারা প্রত্যেকে একটু চিন্তাধারা করেন। এইরকম যখন বলা হলো, ইমাম আহমদ রেজা খান আলাইহির রহমা উনি বেশি কিছু করেন নাই, খাতা নিয়েছেন, কলম নিয়েছেন, উনি লিখতে লাগলেন। উনি যখন আল্লাহর নবীর শানে নাত লিখতে লাগলেন, ওই নাতের মধ্যে উনি লিখতে লাগলেন। লিখতে লিখতে যেই নাবিক সংবাদ দিয়েছে কিছুক্ষণ আগে, ঝড়ের গতিবেগ বেশি, যে কোনো মুহূর্তে এই নৌকা, এই জাহাজ ডুবে যেতে পারে, ওই নাবিক এসে বলতেছে আমাদের পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। বড় করে বলতে পারলেন না সুবহানাল্লাহ। উনি হচ্ছেন আলা হযরত আলাইহির রহমা, যিনি মক্কায় মুআজ্জামার মধ্যে, উনি শুধু এইখানে খলিফা আছে তাই নয়, মক্কা শরীফের যারা ইমাম আছে এর মধ্যে প্রায় 2 থেকে 3 জন ইমাম আলা হযরতের খলিফা, যার কাছে বায়াত গ্রহণ করেছেন। শুধু তাই নয়, আমরা দুনিয়ার জমিনে বায়াত হওয়ার জন্য পীরের দরবারে যাই, ঠিক তদ্রূপ মারহারাবি শরীফ যিনি আলে রসুল, ওই আলে রসুলের কাছে যখন ওনার আব্বাজান নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পরে যিনি আলে রসুল মারহারাবি রহমতুল্লাহ আলাইহি আছে, উনি নিজেই ওনার জায়গা থেকে উঠে এসে যেই দিন আলা হযরত আলাইহির রহমা এবং ওনার আব্বাজান ওই মারহারাবি শরীফের মধ্যে যাচ্ছে, ওই মারহারাবি নিজেই ওনার এই হুজরা শরীফ থেকে নিজেই উঠে ওনার মুরিদকে রিসিভ করেছেন। আর সেই মুরিদটাই হলো ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরেলভী আলাইহির রহমা। আমি আপনি পীরের দরবারে যাই কি হওয়ার জন্য?
মুরিদ হওয়ার জন্য, বায়াত গ্রহণ করার জন্য। আর স্বয়ং পীর নিজেই ওই মুরিদকে রিসিভ করেছেন। উনি হচ্ছেন ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী আলাইহি রহমা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই মারহারাবি রহমতুল্লাহ আলাইকে, ওই মারহারাবি রহমতুল্লাহ আলাই ওনাকে রিসিভ করেছেন। জিজ্ঞেস করা হলো, অর্থাৎ আপনার কাছে তো অনেকে বায়াত হওয়ার জন্য আসে, আপনি আপনার এই মুরিদকে কেন বায়াত গ্রহণ করাবেন? ঠিক আছে, রাস্তার মধ্যে কেন আপনি চলে আসছেন ওনাকে রিসিভ করার জন্য? তো আহলে রসুল মারহারাবি রহমতুল্লাহ আলাই বলতে রাখলেন, আমি যখন ওই হুজরা শরীফের মধ্যে ছিলাম, তারা যখন ওই দিক থেকে বের হয়েছে, আমার নাকের মধ্যে নবীর প্রেমের খুশবু এসে যাচ্ছে যে এই মুহূর্তে আমার দরবারে এমন একজন আসতে চলেছে যে হচ্ছে নবীর প্রেমে দিওয়ানা, ইনি আমার মুরিদ হবে। সেই জন্য আমি আমার হুজরা শরীফের মধ্যে স্থির থাকতে পারি নাই, আমি মারহারাবি রহমতুল্লাহ আলাই নিজেই ওই মুরিদকে রিসিভ করার জন্য চলে এসেছি। ওই মারহারাবি রহমতুল্লাহ দরবারে যখন ওনার আব্বাজানের সাথে গেছে, যাওয়ার সাথে সাথে ওই মারহারাবি রহমতুল্লাহ আলাইয়ের কাছে যাওয়ার পরে 1 বছর 2 বছর খেলাফত পায়, অনেকদিন পরে খেলাফত পায়। মারহারাবি রহমতুল্লাহ আলাই হযরত ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ আলাইকে দেখার সাথে সাথে 13টা তরিকার খেলাফত নিজেই দিয়ে দিয়েছেন। জিজ্ঞেস করা হলো, আপনার দরবারে এসে বায়াত গ্রহণ করে তারপরে আপনি খেলাফত দেন, আপনি এত তাড়াতাড়ি কেন খেলাফত দিয়ে দিয়েছেন? তুমি বলতে লাগলেন, আমার এখানে অনেকে আসে মরিচিকা নিয়ে। আমাদের মরিচিকা আপনারা চিনেন না? অর্থাৎ দা যখন আপনি বেশি দিন রেখে দিবেন, ওখানে কি গ্রামের ভাষায় কি বলে, জামার হয়ে যায়, হ্যাঁ, জং ধরে যায়। এটা পরিষ্কার করার জন্য আবার কোথায়, ওইখানে পিড়াইতে হয়। গ্রামের ভাষায় কি করতে হয়, পিড়াইতে হয়। তখন এটা কি করে, কাজ দেয় ঠিক মতো। আমার দরবারে যারা আসে তারা জং নিয়ে আসে, বিভিন্ন জামার নিয়ে আসে, কিন্তু আমার দরবারে যিনি এসেছে উনি পরিষ্কার কলপ নিয়ে এসেছে, নবীর প্রেমের সাগরে ডুব দিয়ে এসেছে। আমি মারহারাবি আর দেরি করতে পারি নাই, তাকে খেলাফত দিয়ে দিয়েছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। পরিবার পরিজন নিয়ে আলা হযরত আলাইহি রহমা কোথায় গেছেন? কোথায় গেছেন বাবা? হজ্জের মধ্যে গেছেন। ওই হজ্জের মধ্যে যাওয়ার পরে সবাই একেবারে বলতেছে যে চলেন আমরা একটু কোথায় চলে যাব, নাস্তা করতে যাই। একটু কোথায় যাব? মক্কায় মুআজ্জামার মধ্যে হজ শেষ করার পরে একটু আমরা নাস্তা করতে যাই। তখন বলতেছে আমি যাব না, তোমরা যাও। এরপরে জোহরের ওয়াক্ত হলো, তখন বলতেছে আসেন সবাই আমরা একটু নাস্তা করতে যাই। 5 জন ছিল তারা। 5 জন যখন ওইখানে গেছে, যাওয়ার পরে আলা হযরত আলাইহি রহমা উনি বলতে রাখলেন যে, আলা হযরত আলাইহি রহমাকে বলতে রাখলেন চলেন আমরা একটু নাস্তা করে আসি। এইভাবে যখন বললেন, উনি বলছেন আমি যাব না, তোমরা যাও। ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, তারা নাস্তা করতে চলে গেছে। এশারের সময় কোথায় গেছে? সারাদিন কিছু খায় নাই, ওনার জন্য বসে থাকবো। এইভাবে বলতে বলতে যখন নাস্তা করতে চলে গেছে, আলা হযরত আলাইহি রহমা উনি একেবারে কি নিয়েছেন, কাগজ নিয়ে ফেলেছেন। এইভাবে কাগজ নিয়ে উনি একেবারে চোখ বন্ধ করে এই লেখার পরে আবার চোখ বন্ধ করে লিখতেছে, আবার চোখ বন্ধ করে লিখতেছে, আবার চোখ বন্ধ করে উনি একেবারে নবীর প্রেমের সাগরে ডুব দিয়ে ওই মদিনা শরীফের মধ্যে উনি যখন নাত লিখে ফেলেছে যে আমি আজকে তো, ওনার অন্তরের মধ্যে আরজু ছিল আমার দয়াল নবীকে দেখবে। সুবহানাল্লাহ বলেন না? অর্থাৎ প্রত্যেকে হজ্জের মধ্যে যায়, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করবে, মদিনা শরীফ জিয়ারত করবে। আলা হযরত আলাইহি রহমা এমনি এমনি চাই নাই, উনি গিয়েছেন সরাসরি যার দেশে এসেছি, অর্থাৎ যেই নবীর প্রেমে সবসময় নাত লিখি, উনাকে না দেখে আমি এখান থেকে যাব না। ওই অবস্থার মধ্যে উনি নাত লিখে দিয়েছেন। কিরকম নাত? উনি একেবারে বলে দিয়েছেন যে वो सुवे लालसारे फिरते हैं तेरे दिन ए बहारे फिरते हैं। সুবহানাল্লাহ বলেন না? আমি এত কষ্ট করে বলতেছি, আপনারা একটু সুবহানাল্লাহ বলতে কৃপণতা বোধ করতেছেন, এটা আমার কষ্ট লাগে। আসলে মাঝে মধ্যে আমার অনেক কষ্ট লাগে, আপনাদেরকে বলতে পারি না, আপনারা বললে আবার আমাকে নিয়ে যাবেন। সেই জন্য সবাই একটু মোহাম্মদ দিয়ে বলে তো সুবহানাল্লাহ। আলা হযরত আলাইহি রহমা বলতে লাগলেন, আরে বসুয়ে লালসারে ফিরতে হ্যাঁ তেরে দিন এ বহারে ফিরতে হ্যাঁ তেরে দিন এ বহারে ফিরতে হ্যাঁ जो तेरे दर से यार फिरते हैं जो तेरे दर से यार फिरते हैं दर बदर यूं ही खारे फिरते हैं दर बदर यूं ही खारे
फिरते हैं या रसूल अल्लाह আপনার দরবার থেকে এখান থেকে ওখানে কোথায় যাব এখান থেকে যে ফিরে যায় সে কি ফিরে যায় সে তো ঘৃণিত উনি বলতে লাগলেন দরবাদর ইউं ही खारे फिरते हैं এভাবে উনি লিখতে লাগলেন লিখতে লিখতে আমি সংক্ষেপ করে বলতেছি একেবারে এরপরে মাঝখানে গিয়েছেন যাওয়ার পরই বলতেছেন এটা একটু আমি তরজমা করে দিই আপনারা বুঝতে সুবিধা হবে হয়তো আমি উর্দুতে বলে চলে যাচ্ছি আপনারা অনেকে বুঝতেছেন অনেকে বুঝতেছেন না দেখেন আলা হযরত আলাইহির রহমান উনি লিখতে লাগলেন উস গলি কা গদা হুম मैं जिसमें मांगते ताजदार फिरते हैं मांगते ताजदार फिरते हैं সুবহানাল্লাহ বলেন না আরে আমি ইমাম আহমদ রেজা ওই গলির ভিখারি যে গলির মধ্যে রাজা বাদশারা ফকির হয়ে যায় তো বড় করে বলেন না সুবহানাল্লাহ এরপরে উনি লিখতে লাগলেন একেবারে লিখতে উনি যখন শেষ পর্যায়ে চলে গেছে যাওয়ার পরে উনি নিজেকে ধিক্কার দিয়ে বলতে লাগলেন অর্থাৎ এই আহমদ রেজা তুমি একেবারে কে হয়ে গেছো যে তোমাকে এই মদিনা শরীফের যিনি আছে উনি এসে দেখা দিবে অর্থাৎ তোমাকে এসে উনি দেখা দিবে তুমি একেবারে কে হয়ে গেছো তোমার মতো এখানে অনেক ফকির মিসকিন এখানে এসে ঘোরাফেরা করে বড় করে বলেন না সুবহানাল্লাহ আলা হযরত আলাইহির রহমান উনি শুধু নিজে লিখতেন তাই নয় উনি যে লিখতেন এই লেখার মধ্যে একটা মজা আছে কিরকম মজা উনি গায়েব থেকে লিখতেন অর্থাৎ একজনের স্বপ্নে দেখেছে ঘটনা অনেক বড় লম্বা উনি গায়েব এইভাবে শুনতেন শুনে আবার লিখতেন শুনতেন শুনে আবার লিখতেন এইভাবে লিখতে হঠাৎ করে যিনি দেখেছেন উনি স্বপ্নের মধ্যে দেখেছেন তো উনি একদিন উনি এইভাবে একেবারে মুরাকাবার মধ্যে বসে গেছে মুরাকাবার মধ্যে বসে দেখতেছেন আমি একেবারে আরো সংক্ষেপ করে বলতেছি উনি গায়েব থেকে পর্দার মধ্যে থেকে উনি শুনে আলা হযরত আলাইহির রহমান এগুলো লিখে কলম দিয়ে এগুলো কি করে লিখে তো আলা হযরত আলাইহির রহমান উনি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ পর্দা থেকে তো অনেক কিছু লিখেছি আপনি পর্দা থেকে আমাকে অনেক কিছু জানিয়েছেন সেগুলো আমি লিখেছি এখন আর পর্দার মধ্যে আমি শুনতে চাই না লিখতে চাই না আমি একটু পর্দা উল্টাই আপনাকে দেখতে চাই বড় করে বলেন না সুবহানাল্লাহ ওই অবস্থার মধ্যে আলা হযরত আলাইহির রহমান উনি বলে দিয়েছেন উঠা দো পর্দা দিখা দো চেহারা উঠা দো পর্দা দিখা দো চেহারা কে নূরে বারি हिजाब में है ज़माना तारीख़ के हो रहा है अरे ज़माना तारीख़ के हो रहा है कि मेरे कब से निकाब में है बड़ो करे बोलें ना सुबहान अल्लाह ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পর্দার মধ্য থেকে আর শুনতে মনে যাচ্ছে না আর লিখতে মনে যাচ্ছে না আপনি নূরানি হিজাবটা একটু তুলে দেন আমি আহমদ রেজা আপনাকে দেখে নাত লিখতে চাই বড় করে বলেন না সুবহানাল্লাহ ওই আলা হযরত আলাইহির রহমান মৃত্যুর পূর্বে প্রায় 38 মিনিট পূর্ব মুহূর্তে লিখেছেন সেটা আমরা প্রত্যেকেই পড়ি মুস্তাফা জানে রহমত शम्मे बज़ में ला मुस्तफा पेला खोसा बज़ में এখানের মধ্যে উনি ক্ষান্ত হয় নাই উনি একেবারে লিখতে শেষ পর্যায়ে গিয়ে বলতে লাগলেন মদিনে কে চাঁদ हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम बड़े करे बोलें मदीनार चाँदকে উনি সালাম দিচ্ছে যে মদিনে কে চাঁদ হাজারো সালাম অন্তরে তৃপ্তি আসে নাই মদিনে কে চাঁদ লাখো সালাম ওই মদিনাওয়ালার প্রতি লাখো সালাম আবারও সালাম দিচ্ছে মদিনে কে চাঁদ করোড়ো সালাম করোড়ো মানে হলো কোটি কোটি সালাম এরপরে আবারও সালাম দিচ্ছে অন্তরের মধ্যে প্রশান্তি আসতেছে না মদিনে কে চাঁদ বেহুদ সালাম বড় করে বলেন ওই আলা হযরত আলাইহির রহমান
সেই জন্য আমার শাইনশাহী শ্রীকুটি মস্তকে আলা হযরতের উপর এই জামিয়া দিয়েছেন। বড় করে বলেন। অর্থাৎ সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ বলেছেন মস্তকে আলা হযরত पर জামিয়া কি বুনিয়াদ হ্যায়। বড় করে বলেন। সেই জন্য আপনারা দেখতে পাবেন জামিয়ার অ্যাসেম্বলিগুলা আমরা তো একেবারে ছোট থেকে করেছি। এই অ্যাসেম্বলিগুলা করে আমরা যখন ক্লাসের মধ্যে যাই অটোমেটিক অন্তর ঠান্ডা হয়ে যায়। দেখেন বাবারা বন্ধুরা, প্রথমে কোরআনুল কারীমের তেলাওয়াত, সুবহানাল্লাহ। এরপরে আমার দয়াল নবীর প্রশংসা, যেই মস্তকে আলা হযরতের উপর আমার শাইনশাহী শ্রীকুটি জামিয়া দিয়েছেন, ওই শাইনশাহী শ্রীকুটি যেই মস্তকের উপরে দিয়েছেন, ওই আলা হযরত যেটা নবীর প্রশংসা করেছেন সেইটা দিয়ে জামিয়ার ছাত্ররা পড়তে থাকে। আরে সবসে ও লাহামা রানবি সবসে বা লাহামা রানবি बोले सबसे लाहामा भी सबसे बा ওই সবসেওয়ালা নাতের মধ্যে আমার দয়াল নবীর শান আরো কিভাবে বাড়িয়েছেন দেখেন বাবারা বন্ধুরা। সমস্ত নবীদের শান আসমান এবং জমিন পর্যন্ত, মাগার আমার দয়াল নবীর শান কতটুকু আলা হযরত বলতে রাখলেন आसमां नोही परे सब नबी रह गए मगर अर्श आज़म पे पहुंचा हमारा भी सबसे लाहमा भी जोड़ सबसे बा শেষ পর্যায়ে এসে বলতে লাগলেন গমজাদো কোরেজা মুশদাদি যে কে হ্যায় সুবহানাল্লাহ বেকসো কো সাহা রাহমারা নবী সুবহানাল্লাহ। তোমার ভাই দেখতেছে না সমস্যা নাই, বউ দেখতেছে না সমস্যা নাই, পিতা দেখতেছে না সমস্যা নাই, এই বেকসো কো সাহারা কোন হ্যায় মেরে নবী হ্যায়। সেই জন্য আলা হযরত বলতে লাগলেন বেকসো को सहारा हमारा नबी। अरे गमज़दो कोरेज़ा मुशददी जे के है बेकसो राहमारा नबी बेकसो का सहारा हमारा नबी सलात दुनिया সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মাত্র 6টা বছর বয়স হয়েছে। ওই অবস্থার মধ্যে আলা হযরত আলাইহি রহমা সবাই যখন রোজা রাখতেছে, ইমাম আহমদ রাজা আলাইহি রহমা বলতে লাগলেন আব্বাজান আম্মাজান আমিও রোজা রাখবো। সুবহানাল্লাহ বলেন না বাবা, কি বলবেন? সুবহানাল্লাহ। অর্থাৎ আলা হযরত আলাইহি রহমা বলতে লাগলেন যে আব্বাজান ও আম্মাজান আমিও রোজা রাখবো। তো আমাদের ঘরে দুয়ারে যখন সাহারি খায় আলা হযরত আলাইহি রহমাকেও সাহারি খাওয়ানো হলো। খাওয়ানোর পর একটা রুমের মধ্যে নিয়ে গেলেন। যাওয়ার পরে বলতেছে আব্বাজান আপনি এইখানে শিরনি খেয়ে ফেলেন, এখানে তো কেউ দেখতেছে না। আমরা ঘরে দুয়ারে সন্তানকে বলি না বাবা তুমি আজকে আমরা রাখবো রোজা একটা, তুমি রাখবে 3টা, ফজরের সময় একবার খাইলে একটা রোজা হয়ে যাবে, জোহরের সময় রাখলে আরেকটা হয়ে যাবে, রাতে রাখলে আরেকটা হয়ে যাবে, এরকম তোমার রোজা কয়টা হবে? 3টা। তো এরকম আলা হযরত আলাইহি রহমত ছোট্ট সন্তান, এইভাবে আলা হযরত আলাইহি রহমার আব্বাজান বলতেছে ঘরের মধ্যে নিয়ে গেলেন। যাওয়ার পরে বলতেছে আব্বাজান এখানে তো কেউ দেখতেছে না। দেখেন বাবা 6 বছর বয়স। ওই অবস্থার মধ্যে আলা হযরত আলাইহি রহমা বলতে লাগলেন আব্বাজান আমি এই ডেক্সি থেকে শিরনি খেয়ে ফেলবো, কেউ দেখতেছে না, কিন্তু যার জন্য রোজা রাখতেছি ওই আল্লাহ রাব্বুল আলামিন তো এইখানে দেখতেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। উনি 6 বছর বয়সে রোজা রেখেছেন। উনি হচ্ছেন আলা হযরত আলাইহি রহমা। বিজ্ঞানীরা গবেষণা করে যে মাটির বিষয়গুলো বের করেছেন, আলা হযরত আলাইহি রহমা 311টা মাটির রং গবেষণা করে দুনিয়াবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনি যেই বিষয় দেখবেন ওই বিষয়ে আলা হযরত আলাইহি রহমা কিতাব লিখে দিয়েছেন। হয়তো ওই কিতাবগুলো এখন আমারও দেখার সুযোগ হয় নাই, অনেক মানুষের দেখারও সুযোগ হয় নাই। ওই কিতাবগুলো কিরকম দেখেন, গণিতের সমস্যা নিয়ে এসেছেন, আমরা গণিতের সমাধান করে দেই, কিন্তু আলা হযরত আলাইহি রহমা বলতেছে একটু বসো, ভিতর থেকে ওই গণিতের উপর একেবারে একটা কিতাব লিখে দিয়েছেন। তো বড় করে বলেন না সুবহানাল্লাহ।
পানির রং একটা নয় দুইটা নয় অনেকগুলো পানির রং বের করে দুনিয়াবাসীকে যিনি তাক লাগিয়ে দিয়েছেন উনি হচ্ছেন ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী আলাইহি রহমা। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আমি যদি বলতে যাই টাইমটা আরো বেশি হয়ে গেছে, বলতে গেলে আর অনেকক্ষণ বলা যাবে। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের এখানে যদি কোনো মাহফিল হয় অথবা আগামীতে কোনো একটা জুমার সুযোগ হয় বা কোনো একটা কিছু হয় আর একটু ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আলা হযরতের প্রেম আমাদের প্রত্যেকের কলবের মধ্যে দান করুক। বড় করে বলেন আলা হযরতের নবীর প্রেম আমাদের কলবে কলবে যদি থাকে তাহলে সাচ্চা নবীর প্রেমিক হওয়া যাবে বলে অন্তত আলা হযরতের গবেষণা বলতেছে। আমি বলতেছি শুধু তাই নয়, আলা হযরতের গবেষণা বলতেছে একজন সাচ্চা নবীর প্রেমিক হওয়া যাবে। আরো অনেক ঘটনা আছে বাবা ওনার, একেবারে উনি তো একটা মহাসাগর। তা আমি এখানে নদীর মতো সময় নিয়ে সাগরের বয়ান করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জানার বুঝার আমল করার সেই তৌফিক দান করুক। বড় করে বলেন না আমিন।